আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো চলুন দেখতে থাকি আজকে কয়টা ডেলিভারি করে কয় টাকা ইনকাম করলাম সারাদিনে। তার আগে একটা কথা না বললে নয়, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক একটা কমেন্ট করে দিবেন। তো প্রথম অর্ডার পেয়ে গেলাম বেলিফ রেস্টুরেন্টকে ফোন দিয়ে দিয়েছি, তারা খাবার রেডি করতেছে। আমি এখন রেস্টুরেন্টে যাচ্ছি। তারপর চলে আসলাম রেস্টুরেন্টে এসে দেখি যে এখনো খাবার হয় নাই। তারপর কাউন্টারে টাকা দিলাম, কাউন্টারে টাকা বিল প্রদান করে কিছুক্ষণ বসার পরে খাবার হাতে পেয়ে গেলাম। তারপর খাবারটা লেগে কাস্টমার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। কাস্টমার বাসা যদিও বেশি দূরে না, কাছেই আছে, যেতে বেশি সময় লাগবে না। তারপরে কাস্টমার বাসার লোকেশন চলে আসছে, কাস্টমারকে ফোন দিয়েছি। কাস্টমার বললো ভাই একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। এখন কাস্টমার অপেক্ষায় আছে। তারপর অর্ডার পেয়ে গেলাম বার্গার স্পেস। এই কাস্টমার লোকেশন রেস্টুরেন্টে একদমই কাছে। বাহ, আজকে দিনের শুরুতে সুন্দর কাছে কাছে অর্ডারগুলো পাচ্ছি, কি আনন্দ! যাই হোক, তারপর আমি রেস্টুরেন্টে চলে আসছি। যদিও ফোনে অর্ডার দিয়ে দিচ্ছি, খাবার রেডি হচ্ছে, এখন শুধু বিলটা দিব। এদের দিয়ে ম্যানেজার ভাই বলতেছে ভিডিও করার জন্য পারমিশন আছে। আমি বলছি পারমিশন সবসময় আপনাদের কাছ থেকে থাকে। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পরে হাতে খাবার পেয়ে গেলাম। এখন কাস্টমার বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। বললাম না কাস্টমার লোকেশন একদমই কাছে, এখন যাচ্ছি। কাস্টমার লোকেশন চলে আসছে, কাস্টমারকে ফোন দিলাম। কাস্টমার বললো একটু দাঁড়ান, আসতেছি। বা কাস্টমার আসতেছে, এখন কাস্টমার জন্য আমি অপেক্ষা করতেছি। বাইরে যে গরম পড়ছে, তাই আমার কাস্টমার আমার ঠান্ডা পানি গিফট করছে একটা। থ্যাংক ইউ। এরকম কাস্টমারের প্রয়োজন, এরকম ভালো কাস্টমার মাঝে মাঝে পাই, কারণ বাইরে যে গরম পড়ছে একটু ঠান্ডা পানি আমাদের প্রয়োজন হয়। যাই হোক, পরবর্তীতে অর্ডার পেয়ে গেলাম বাঙালিয়ানা বোঝে চলে যাচ্ছি। তারপর চলে আসলাম বাঙালিয়ানা বোঝে, যদিও এটা ফোন অর্ডার দিয়ে দিছি। তারা রেডি করতেছে, কারণ অনেকগুলো ভর্তা আইটেম, তো এখানে ভর্তা আইটেমটা বেশি। এটা ভর্তা অনেক পপুলার এই রেস্টুরেন্ট। আপনারা যারা ভর্তা প্যাকেজ খাইতে চান তারা বাঙালিয়ানা বোঝে অর্ডার করতে পারেন। আরও অনেকগুলো আইটেম তাদের আছে, এটা পপুলার সম্ভবত। যাই হোক, তারপর কাস্টমার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কাস্টমার লোকের সামনে আসলাম, এসে কাস্টমারের ফোন দিয়েছি। কাস্টমার বললো ভাই 7B-তে আসেন। এখন সাইকেলটা নিচে রাইখা 7B-তে যেতে হবে আমাকে। পরবর্তী অর্ডার সুলতান ডাইস মিরপুর। এই রেস্টুরেন্ট কাস্টমার লোকেশন একটু দূরে আছে, কিছু করার নাই। রেস্টুরেন্ট চলে যাচ্ছি, খাবার নিয়ে চলে যাব। তারপর সুলতান ডাইসে চলে আসলাম। সুলতান ডাইসে এসে কেটে কাটলাম, তাদের অর্ডার দিয়ে তারপরে কেটে জমা দিলাম। তো সুলতান ডাইসে খাবার পেয়ে গেলাম। এখন অনেকক্ষণ পরে খাবার পেলাম। এখন কাস্টমার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কাস্টমার বাসা যদি একটু দূরে আছে, চলে আসলাম কাস্টমার বাসায়। কাস্টমার ডেলিভারি দিয়ে দিছি, এখন আমার বের হয়ে যাওয়ার পালা। পরবর্তী অর্ডার খোঁজা। এক ভাই প্রশ্ন করছিলেন যে ফাটাতে কাজ করতে হলে কীভাবে কী করতে হবে। ফাটাতে কাজ করতে হলে আপনার আইডি কার্ড লাগবে, আপনার ফ্যামিলির যে কোনো একজনের আইডি কার্ড লাগবে। তারপর অর্ডার পেয়ে গেলাম চা চিল করতে করতে এখন রেস্টুরেন্টে যাচ্ছি। যদিও ফোনে অর্ডার দিলে আপনি রেডি খাবার। রেস্টুরেন্টে চলে আসলাম, দেখি যে ম্যানেজার নাই। তারপর ম্যানেজার খোঁজাখুঁজি পরে পাইলাম, তারপর দিলাম। খাবার অর্ডার হাতে পেয়ে গেছি, এখন কাস্টমার আসার উদ্দেশ্যে চলে যাচ্ছে। এই কাস্টমার অবশ্যই একটু দূরে আছে, প্রায় রেস্টুরেন্ট থেকে 3 কিলোমিটার দূরে। কাস্টমারের বাসায় যাওয়ার সময় মিরপুর স্টেডিয়ামের সামনে দিয়ে আসা যাওয়া করতে হয় আমাকে। তাই আপনাদেরকে একটু দেখাইলাম, এই যে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে 1 নম্বর গেট। তারপর কাস্টমার লোকেশন চলে আসছি। অনেক কষ্ট হলেও রাস্তা অনেক জ্যাম ছিল। কাস্টমার ফোন দিয়েছি, কাস্টমার বললো ভাই দাঁড়ান একটু। তো আজকের ভিডিও পর্যন্তই। এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে টোটাল ইনকাম হলো আমার 800 টাকা, আলহামদুলিল্লাহ। চ্যানেলটা সাবস্ক্রাইব, একটা লাইক একটা কমেন্ট করে বলবেন না। আল্লাহ হাফেজ।